আসসালামু আলাইকুম বন্ধুরা, টেকনিক্যাল সাপোর্ট টিম 0.2 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন থেকে কিন্তু আমরা সিদ্রার কোনো আপডেট দেইনি। তো সিদ্রার আপডেট না দেওয়ার কারণ হচ্ছে আমরা সিদ্রার কোনো আপডেট পাইনি, যার কারণে সিদ্রার কোনো আপডেট দেইনি। তো আজকের এই ভিডিওতে আমি সিদ্রার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব, সেটা হচ্ছে টোকেন নিয়ে। আপনারা টোকেনটা সেল দিবেন না হোল্ড করবেন, আপনার টোকেনটা ভবিষ্যতে দাম বাড়বে না আরও কমবে, এবং আপনার অ্যাকাউন্টটি কেওয়াইসি হবে কিনা বা টোকেন লিস্টেড হবে কবে, আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো তার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে চ্যানেলে জয়েন হয়ে নেবেন। কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট প্রজেক্টগুলো শেয়ার করা হয়, যেখান থেকে আপনারা নগদ কাজ করে নগদ টাকা পকেটে নিতে পারবেন, হোয়াটসঅ্যাপের কাজ করে নিতে পারবেন, এবং গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এই আপডেটগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়, যা ইউটিউবে দেওয়া কিন্তু সবসময় সম্ভব না। সেজন্য বলতেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো এখন চলুন কাজের কথা আসা যাক। তো প্রথমে আমি আলোচনা করব টোকেনটা নিয়ে। এই টোকেনটা মূলত আপনারা সেল করবেন কিনা বা হোল্ড করবেন কিনা। মূলত বর্তমানে দেশের যে অবস্থা, ধরেন পাকিস্তান, ইসরায়েল আর হচ্ছে ইরান, যে যুদ্ধটার কারণে কিন্তু বর্তমানে কিন্তু টোকেন কিন্তু ক্রিপ্টোকারেন্সি যতগুলো প্রজেক্ট আছে এগুলো কিন্তু দেখেছেন আপনারা, ক্রিপ্টোকারেন্সি প্রজেক্টগুলো সবগুলোই কিন্তু রেট একদম লো। তো এই সিদ্রা চেন এটা যেহেতু কাতারের প্রজেক্ট, মূলত এটাও লো হওয়ার কারণ হচ্ছে এটা মূলত আপনাদেরকে জাকাত দিচ্ছে। এটা মূলত হচ্ছে জাকাত দিচ্ছে, এটা কোনো ধরেন একটা প্রজেক্ট কিন্তু না একবারে, এটা মূলত তাদের দেশ থেকে মানে আর কি জাকাত দিচ্ছে। মূলত তারা টোকেনটা তারা আর কি বিস্তার করতে চাচ্ছে অনেকগুলো দেশেতে, যার কারণে তারা এটা জাকাত দিচ্ছে। তো যুদ্ধর কারণে কিন্তু এই যে টোকেনগুলো আছে সেগুলো তো মূলত কোনো কারণে অন্য দেশ বা হতে পারছে না, যার কারণে এই টোকেনগুলোর কিন্তু দাম কম। অনেক একটা দেশে যখন যুদ্ধ বাজবে, পাশের দেশে কিছু হলেও কিন্তু ক্ষতি হয়। আপনারা ইতিমধ্যে ভালো করে জানেন যে আমাদের ৩৬শে জুলাইয়ের কথা এখনও মনে আছে, যে জুলাই মাসটা আমাদের কেমন কেটেছে। তো সেমন একটা দেশে যখন যুদ্ধ লাগবে, অন্য দেশে কিন্তু এর প্রভাবটা পড়ে, যার কারণে টোকেনগুলোর দাম বর্তমান কম। তা এজন্য আমি বলতেছি যে আপনারা টোকেনগুলো কেউ সেল দিবেন না, অবশ্যই আপনারা টোকেনগুলো হোল্ড করে রাখেন। ইনশাআল্লাহ নভেম্বর বা ডিসেম্বরের শেষ অর্ধে আপনারা যে দেখবেন যে টোকেনগুলোর প্রাইস অনেক বেশি হয়ে গেছে। আগে যেমন ৩৫ টাকা, ২৫ টাকা, ৩০ টাকা আমরা সেল দিয়েছি, সেম আমরা আবার কিন্তু ওই রেটে পাবো। আপনারা হয়তো জানেন কি না, ২২ সালে ২৩ সালে টোকেনের রেট কিন্তু ছিল ৭০ টাকার উপরে, ৭৩ টাকা, ৭৬ টাকা, এরকম আস্তে আস্তে কমে কিন্তু রেটটা একবারে কমেছে। তো ইনশাআল্লাহ আশা করা যায় ২৫ সালের শেষ অর্ধে যদি যুদ্ধ কমে, তাহলে নভেম্বর ডিসেম্বরের শেষ অর্ধে ইনশাআল্লাহ আমরা এখান থেকে ভালো একটা পেমেন্ট কিন্তু পাবো ইনশাআল্লাহ, মানে রেটটা কিন্তু ভালো প্রচুর বাড়বে আর কি। তো সেই জন্য বলতেছি আপনারা টোকেনটা হোল্ড করে রাখেন, কেউ সেল দিয়েন না। আর কথা হচ্ছে যে অ্যাকাউন্ট কেওয়াইসির ক্ষেত্রে, তো অ্যাকাউন্ট কেওয়াইসির ক্ষেত্রে কিন্তু মানে মাঝেতে কিন্তু তারা পেড কেওয়াইসি করেছিল ২০২১, ২২০০, ২৫০০, যার কাছ থেকে যেমন পেয়েছে তেমন করে কিন্তু নিয়েছে। তো আমি বলতেছি যে যাদের অ্যাকাউন্টের টোকেনটা বেশি ছিল তখন তারা কেওয়াইসি করে নিয়েছেন, ভালো হয়েছে। আর যাদের অ্যাকাউন্টের টোকেন কম হয়েছিল তারা টাকা দিয়ে কেওয়াইসি করার কোনো দরকার নেই, কারণ বর্তমানে কিন্তু টোকেনের মানে রেটটা খুবই কম, যার কারণে আপনি টাকাটা এখন তুলতে পারবেন না, কিন্তু ভবিষ্যতে যুদ্ধ থামার পরে কিন্তু টাকাটা আপনি তুলতে পারবেন। তো এতদিনে এটা লোকসান হওয়ার কোনো দরকার নেই, যুদ্ধ থামলেই অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি হয়ে যাবে। আপনারা যারা আগে কেওয়াইসি করেছেন আলহামদুলিল্লাহ ভালো করেছেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা কেওয়াইসি করার যে টোকেনগুলো আছে এই টোকেনগুলো আপনারা হোল্ড করে রাখেন, কেউ সেল দিয়েন না, দয়া করে টোকেনগুলো কেউ সেল দিয়ে না, আপনি ভালো একটা সুফল পাবেন ইনশাআল্লাহ। আমি আমার কনফিডেন্সে বলতেছি আপনারা, কারণ যুদ্ধ থামার পরে দেখবেন ক্রিপ্টোকারেন্সি সবগুলো টোকনের কিন্তু দাম বেড়ে গিয়েছে, সাথে সাথে যে সিদ্রা যে আমাদেরকে জাকাত দিয়েছে এটাও কিন্তু দাম বেড়ে গিয়েছে। আপনারা অনেকেই কিন্তু পাই সম্বন্ধে কিন্তু জানেন, জানেন যে পাইয়ের রেটটা কেমন ছিল, আবার কেমন থেকে কেমন হয়েছে। পাইয়ের রেট ছিল ৮০ টাকা, ৯০ টাকা, ১০০ টাকা, হঠাৎ করে পাইয়ের রেট হয়ে গেছিলো ২০ টাকা। তো এই ২০ টাকা থেকে আবার হঠাৎ করে পাইয়ের রেট একবারে হাই হয়ে গেছে ১০০ টাকা।
তো সেম সিদ্রাও এরকম। আপনারা অনেকে পোস্টে দেখবেন, অনেক আগেই প্রায় 24 সালে পোস্ট করেছে পাই আর সিদ্রা, যে লাভ রিয়াক আর আপনার রিপোস্ট, এটি দুইটা কিন্তু দিয়েছিল তারা। তো এটা পাইওর টুইটারও পোস্ট করেছিল, আবার আপনার সিদ্রার কিন্তু এটা পোস্ট করেছিল, এই দুইটা। তো সেই ক্ষেত্রে বলতেছি ভাই রেট কিন্তু খুব বাড়বে, খুব বলতে খুবই, আপনারা কেউ সেল দিবেন না। আর একটা কথা হচ্ছে যে এই যে সিদ্রা যে লিস্টেড, অর্থাৎ ভাই এটা লিস্টেড হওয়ার কোনো এখন চান্সই নাই, কারণ এটা হচ্ছে মূলত আমাদেরকে জাকাত দিচ্ছে কাতার থেকে, যার কারণে এটা লিস্টেড হওয়ার কোনো চান্স নাই। আপনারা নো চিন্তা থাকেন, ইনশাআল্লাহ আপনারা আশা করে রাখেন এটা 27 সাল 28 সাল এরপরে লিস্টেড হবে, মানে 27 সাল 28 সালে চান্স বেশি, এর আগে না। অর্থাৎ আমাদেরকে জাকাত দিচ্ছে তারা, তার মানে এটা কোনো প্রজেক্ট না একবারে যে যে আমাদেরকে এটা লিস্টেড করবে। তো এটা মূলত তারা জাকাত দিচ্ছে, তাদের যখন খুশি তখন বন্ধ করবে, যখন খুশি তখন তারা লিস্টেড করে আমাদেরকে দিয়ে দেবে। তো এটাই হচ্ছে মূলত তাদের উদ্দেশ্য। আর বলতে যদি তারা লিস্টেডই করতো, তারা কিন্তু অনেক আগেই অ্যানাউন্সমেন্ট দিয়ে দিত। তার কারণ তারা এখনও কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি, যার কারণে তারা জাকাত দিচ্ছে। আর তারা তাদের সিদ্রা যে ডিজিটাল অ্যাসেটটা আছে তারা সব দেশে বিস্তার করতে চায়। তার মানে এখান থেকেও আমরা বুঝতে পারি যে এটা লিস্টেড হওয়ার কোনো চান্স নাই, বুঝছেন? তার মানে আপনারা নো চিন্তায় এখানে থাকেন এবং আপনার টোকেনগুলো হোল্ড করে রাখেন। তো এটাই ছিল আজকে সিদ্রার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সিদ্রার আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।